রেখা পাত্র একজন প্রতিবাদী মুখ। সন্দেশখালীকে পথ দেখিয়েছেন। দিনের পর দিন সন্দেশখালী মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে তার বিচার চেয়ে জনগণের দ্বারস্থ হচ্ছে রেখা পাত্র। রেখা পাত্রের সেই জনপ্রিয়তা এবং যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন তাই স্বাভাবিকভাবেই আন্দোলনের কণ্ঠস্বর নারীদের মুখ রেখা পাত্রকে দামিয়ে রাখতে তৃণমূল কংগ্রেসের অপচেষ্টা করছে। এদিন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের আকন্দবেড়িয়া, শাহবাজপুর সহ একাধিক এলাকায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে রোড শো করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তো সেখানে দুইজন মন্ত্রীর নাম উঠে এসছে, তাদেরকে ইডি তলব করতে পারে, কি বলবেন দাদা? দেখুন, আমি একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেসের যারা নেতা থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমএলএ, এদের বেশিরভাগই বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন যে এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ভায়োলেন্স তার সঙ্গে যুক্ত রয়েছে। পোস্টপোল ভায়োলেন্সের পরে মন্ত্রী থেকে শুরু করে বহু তৃণমূল কংগ্রেসের নেতার নাম উঠে এসেছে এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে সেই নামের যে নথি, সেই নামের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করেছে। ঠিক একইভাবে আমরা সন্দেশখালীতে যে ঘটনা দেখেছি, যে যেভাবে চাষের জমি নষ্ট করে সেখানে নোনা জল ঢুকিয়ে দেওয়া হতো এবং সন্দেশখালীর যারা সাধারণ মানুষ, সাধারণ কৃষক থেকে শুরু করে একেবারে সাধারণ যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ, তাদের উপর যে অকথ্য অত্যাচার চলত, সেই ঘটনার সঙ্গে যে দুর্বৃত্তরা, যে দুষ্কৃতিকারীরা জড়িয়ে রয়েছে, নিশ্চিতভাবে আমরা বলতে পারি এরা আর অন্য কেউ নয়, এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই জড়িত। স্বাভাবিকভাবেই এখান থেকে যদি তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের বড় মাপের কোনো নেতৃত্বের নাম উঠে আসে, তাহলে অবাক হওয়ার কিছু থাকে না। দ্বিতীয় প্রশ্ন দাদা, সন্দেশখালীর বিজেপি প্রার্থী বারবার তাকে আক্রমণ করা হচ্ছে এবং তাকে লাঞ্ছনা করা হচ্ছে, তার উদ্দেশ্যটা কি? দেখুন, রেখা পাত্র একজন প্রতিবাদী মুখ আছে, প্রতিবাদী নারীদের কণ্ঠস্বর, নির্যাতিতা মহিলাদের কণ্ঠস্বর। তিনি সন্দেশখালীকে পথ দেখিয়েছেন এবং সন্দেশখালীর যে মায়েরা দিনের পর দিন যাদের উপর অত্যাচার চলত, সেই অত্যাচারের জন্য বিচার চেয়ে তিনি কিন্তু জনগণের দ্বারস্থ হয়েছেন এবং আজকে তার কণ্ঠ রোধ করবার উদ্দেশ্য, আমি বলবো তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে রেখা পাত্রের যে জনপ্রিয়তা এবং তার যেভাবে তিনি আন্দোলনকে রূপ দিয়েছেন এবং সেই আন্দোলনকে তিনি সফল করেছেন এবং শেখ শাহজাহানের মতন কালপিটকে, দুর্বৃত্তকে তিনি কিন্তু তার আন্দোলনের ফলেই তিনি কিন্তু এখন জেলে রয়েছে। তো নিশ্চিতভাবে বোঝাই যায় সেই নারীদের কণ্ঠস্বর, আন্দোলনের কণ্ঠস্বর, আন্দোলনের মুখ, তাকে দাবিয়ে রাখবার জন্য, তাকে দমিয়ে দেবার জন্য তৃণমূল কংগ্রেস এইসব অপচেষ্টা করছে। তাপস রায় এবং কুণাল ঘোষ একটি রক্তদান শিবিরে গেছিলেন, সেখানে কুণাল ঘোষ তাপস রায়ের কিছু প্রশংসা করে, কিছুক্ষণ পরই যা খবর রয়েছে কুণাল ঘোষকে দলীয় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কীভাবে দেখছেন এই বিষয়টা? দেখুন, আমি বলবো যে এটা তৃণমূল কংগ্রেসের একেবারেই একান্ত দলীয় বিষয়। তারা কাকে সরালো, কাকে রাখলো, কাকে আপন করলো, কাকে পর করলো, এই বিষয়ে আমার বলবার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে একটা বিষয় আমি বলতে চাই যে কুণাল ঘোষ বা এই ধরনের যারা লোক তৃণমূল কংগ্রেসের রয়েছে, এরা কোনো দলের জন্যই ভালো না। এরা যেখানেই যাবে সেখানেই কিন্তু পরিবেশ দূষিত করবে। আমরা এর আগেও দেখেছি এবং নিশ্চিতভাবে এই সমস্ত মানুষগুলোর থেকে প্রত্যেকটা দলকে সাবধান হওয়া উচিত। লাস্ট প্রশ্ন দাদা, কোভিশিল্ড সেখানে কোম্পানি নিজেই স্বীকার করেছে যে এই যারা টিকা নিয়েছে সেক্ষেত্রে সাইড এফেক্ট হতে পারে, এটা কিভাবে দেখছেন? কোভিশিল্ড কোম্পানির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। জানা নেই, আমি জেনে যাবো। থ্যাংক ইউ।